তো আজকে আমি যাচ্ছি বিয়ের কেনাকাটা করতে। তোমরা গেস করো তো যে কার বিয়ের কেনাকাটা আমরা করতে যাচ্ছি। अरे देवा ये गड़बड़ है बाबा। ওয়েলকাম টু অ্যান আনাদার ব্লগ ভিডিও। আগে বলো যে আমার আজকের লুকটা কেমন লাগছে। তো আজকে আমি যাচ্ছি বিয়ের কেনাকাটা করতে। আমার সাথে শপিং এ যাচ্ছে তনিমা আর কুহেলি। তো আমি এখন আমার বাড়ি থেকে ওদের বাড়ি যাব, ওদেরকে ওখান থেকে পিক করব, দেন একসাথে আমরা শপিং এ যাব। বাট তোমরা গেস করো তো যে কার বিয়ের কেনাকাটা আমরা করতে যাচ্ছি। গেস করো আর আমাকে ভিডিও কমেন্টে জানাও যে কার বিয়ের কেনাকাটা করতে যাচ্ছি। সেটা তোমাদের জন্য সারপ্রাইজ রইল। One eternity later. আমি এসে গেছি তনিমা আর কুয়েলিদের বাড়ি। কোথায় তোরা? এদিকে আয়। এই যে তনিমা, হাই কর। আর এই যে কুয়েলি। এরপর আমরা কেনাকাটা করতে চলে এলাম, আর প্রথমেই দেখছিলাম বিয়ের বেনারসি। যেহেতু আমাদের বিয়ের কোণে একটু ফর্সা, তাই ওর জন্য রেড কালারের বেনারসিটাই আমাদের নেওয়ার ইচ্ছা ছিল। তো ওপরে এই যে বেনারসিটা দেখতে পাচ্ছ, এই বেনারসিটাই আমরা ফাইনালি বুক করে নিয়েছিলাম। আর এই বেনারসিটা কিন্তু কনেকে আমি পছন্দ করে দিয়েছি। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে বেনারসিটা কেমন হয়েছে। বিয়ের বেনারসি তো কেনা হয়েই গেল, এবার আমরা দেখছিলাম কিছু জামদানি শাড়ি আর কিছু তাঁতের শাড়ি। এগুলো কনের পিসি শাশুড়িদের এবং কনের শাশুড়ি মাকে তত্ত্বে প্রণামী হিসেবে দেওয়ার জন্য এই শাড়িগুলো আমরা পছন্দ করছিলাম আর কি। এই যে সুন্দর শাড়িটা তোমরা ভাঁজ করতে দেখছো, এই শাড়িটা অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে কনের জন্য। কনেকে ফুলসজ্জায় তত্ত্বে একটা শাড়ি দিতে হয়, তো সেই জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে। আর এত সুন্দর কালারের জন্য কনের কিন্তু এই শাড়িটা এক দেখাতেই পছন্দ হয়ে গেছে, তাই আমরা এটা নিয়ে নিয়েছি। আমাদের কনের অ্যাকচুয়ালি শাড়ি পরা সেরকম একটা অভ্যাস নেই, কিন্তু বিয়ের পরে তো অনেক রকম পুজো অনুষ্ঠানে একটু পরতে হয়, তো সেই জন্য রেড কালার আর ইয়েলো কালারের ওপরে কিছু ছাপার শাড়ি আমরা পছন্দ করছিলাম, যাতে বিয়ের পরে ও সেগুলো পরতে পারে এবং ওর ম্যানেজ করতে কোনো প্রবলেম না হয়। এরপর আমরা ওয়েডিং গেস্ট হিসেবে পরার জন্য কিছু শাড়ি পছন্দ করছিলাম। তো আমরা শাড়ি পছন্দ করতে থাকি, আর তোমরা আমার চ্যানেলটা ততক্ষণে সাবস্ক্রাইব করে দাও। আর আশা করি বুঝতেই পারছো যে বিয়ের কেনাকাটাটা আমার বিয়ের কেনাকাটা তো অবশ্যই নয়, তবে কার বিয়ের কেনাকাটা সেটা এই ব্লগে না বুঝতে পারলেও পরবর্তী ব্লগে অবশ্যই জানতে পারবে। আমি তনিমা আর কুহেলি আমরা তিনজন মিলে আমাদের কনের জন্য বিয়ের দিন মাথায় যে রেড কালারের ওড়নাটা লাগে সেই ওড়নাটা পছন্দ করছিলাম। তো শাড়ির কেনাকাটা আমাদের মোটামুটি প্রায় কমপ্লিট হয়েই গেছে। এরপর কনের বিয়ের দিন পরার জন্য কিছু গয়না কেনা বাকি আছে, তো চলো সেইগুলো আমরা কেনাকাটা করব, সেগুলো তোমাদের সঙ্গে এবার শেয়ার করি। প্রথমেই রয়েছে দেখো গলার একটা চিক, এরপরে পার্লের কাজ করা একটা সুন্দর দেখতে নেকলেস, এরপরে রয়েছে মিডিয়াম সাইজের একটা গলার হার, এরপরে রয়েছে একটা লং নেকলেস। এখন যেরকম ধরনের নেকলেস খুব ট্রেন্ডিং চলছে, তো সেরকমই এটা নেওয়া হয়েছে। এরপরে বিয়ের দিন কনের দু হাতে পরার জন্য দুটো চূড় রয়েছে, খুব সুন্দর দেখতে দুটো চূড়ের ডিজাইন, দেখো বেশ ভালোই লাগছিল দেখতে। আর এর সাথে আমরা নিয়েছি কনের বিয়ের দিন দু হাতে পরার জন্য দুটো সুন্দর দেখতে বালা। এরপর আমরা পছন্দ করছিলাম আমাদের বিয়ের কনের জন্য বিয়ের দিন পরবে বলে একটা নাকের নথ আর মাথায় লাগানোর জন্য টিকলি টায়রার সেটগুলো পছন্দ করছিলাম। এই ফ্লোরাল জুয়েলারিটা আমরা কনের জন্য নিয়েছি হালদি সেরিমনিতে পরবে বলে। এছাড়াও দেখো এখানে কত রকমের ফ্লোরাল জুয়েলারি রয়েছে। আসলে এই জুয়েলারিগুলো পরা এখন তো ট্রেন্ডিং হালদি সেরিমনিতে, তাই কত রকম ডিজাইন রয়েছে তাই দেখছি আর কি। প্রথমে তো আমাদের কনের কিছুতেই আংটি পছন্দই হচ্ছিল না, তারপর ছোট বড় অনেক রকম ডিজাইন দেখে তবে তার আংটি পছন্দ হলো। তবে এতক্ষণ তো যা কেনাকাটা হলো সব কনের জন্য, কিন্তু কনের যে নতুন বর তার জন্য তো অনেক কিছু কেনাকাটা আমাদের বাকি রয়েছে। তো এবার চলো সেই কেনাকাটাগুলো আমাদের শুরু করতে হবে।
তাই আমরা চলে এলাম কনের বরের জন্য পাঞ্জাবি কিনতে। আর এখানে এসেই দেখতে পেলাম, দেখো তসরের ওপর কি দারুণ দারুণ কালেকশানের সব পাঞ্জাবি রয়েছে। তো আমরা চয়েস করছিলাম যে কোন পাঞ্জাবিটা আমাদের কনের বরকে বেশি ভালো মানাবে। তো আগে আমরা কিনে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কোন ধুতি আর পাঞ্জাবি আমরা পছন্দ করে নিলাম। তো ফাইনালি আমাদের কনের বরের জন্য ধুতি আর পাঞ্জাবি আমাদের পছন্দ করা হয়ে গেছে। তো তোমরাই দেখে জানিও যে কেমন হয়েছে ধুতি আর পাঞ্জাবিটা। কনের শ্বশুরমশাইকে তত্ত্বে প্রণামী হিসেবে দেওয়ার জন্য পাঞ্জাবি পছন্দ করতে গিয়ে এই পাঞ্জাবিটা ভীষণই পছন্দ হয়েছিল আমার, সাদার মধ্যে সবুজ জামদানি কাপড় টাইপের কাজ করা। আর তার থেকেও বেশি পছন্দ হয় এটা, দেখো সাদার মধ্যে লালের ওপর সুতোর সুন্দর কাজ করা। কিন্তু ফাইনালি কনে এই পাঞ্জাবিটা পছন্দ করেছে, তাই আমরা এই পাঞ্জাবিটাই নিয়ে নিলাম। এরপর আমরা পাঞ্জাবি পছন্দ করছিলাম কনের দেওরকে তত্ত্বে দেওয়ার জন্য। তো দেখো এখানে সুতির ওপর সুতোর কাজ করা ভ্যারাইটিস কালারের ওপরে কি সুন্দর কালেকশানের সব পাঞ্জাবি। তো ফাইনালি এতগুলো পাঞ্জাবি দেখার পর আমরা এই পাঞ্জাবিটা নিয়ে নিয়েছি। এরপর আমরা শার্ট পছন্দ করছিলাম কনের পিসশ্বশুর আর কাকা শ্বশুরকে তত্ত্বে প্রণামী হিসেবে দেওয়ার জন্য। সবশেষে যেটা আমাদের কেনা বাকি ছিল সেটা হলো কনের বাবার পরার জন্য সাদা ধুতি। তো সাদা ধুতিও আমাদের কেনা হয়ে গেল। আর পাঞ্জাবির দোকান থেকে এতগুলো শার্ট পাঞ্জাবি ধুতি কেনার জন্য আমরা ফ্রি গিফট হিসেবে এই হাতঘড়িটা পেয়ে গেছিলাম। এরপর আমরা চলে এলাম জুতোর দোকানে, কারণ এখান থেকে আমাদের কনের জন্য আর কনের হবু বরের জন্য জুতো কেনার ছিল। তো দেখো এই জুতোটা আমরা নিয়ে নিয়েছি কনের বিয়ের দিন পরার জন্য। আর এই জুতোটা নিয়েছি দেখো কনের হবু বরের জন্য। ও বাই দ্য ওয়ে, এই জুতোটা আমি কিন্তু কনের বরকে পছন্দ করে দিয়েছি। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আর এছাড়াও এই পার্পেল কালারের ব্যাগটা আমরা কিনে নিয়েছি কনের জন্য। তো আমাদের কেনাকাটা শেষ, এবার আমরা বাড়ি যাব। মানে ওরা তো বাড়ি এসেই গেছে, আমি একা বাড়ি ফিরবো। বাই।